ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের আগমন ঘটে যাদের জন্ম, জীবন এবং বার্তা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দেয়। আজ আমরা তেমনি একজন মহামানব ঈসা মসীহ বা যীশু খ্রিস্টের জীবনের গল্প শুনব। জন্ম ও শৈশব এক অলৌকিক সূচনা। ফিলিস্তিনের বেথেলহেম শহরে মারিয়াম মেরি নামের এক পবিত্র কুমারী নারীর গর্ভে তার জন্ম হয়। এ ছিল এক ঐশ্বরিক অলৌকিক ঘটনা। তার জন্মের পূর্বেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তিনি হবেন মসীহ বা মানবজাতির ত্রাণকর্তা। শৈশব থেকেই তার মধ্যে ফুটে ওঠে অসাধারণ প্রজ্ঞা। মাত্র 12 বছর বয়সে তিনি জেরুজালেমের মন্দিরে ধর্মগুরুদের সাথে এমন গভীর জ্ঞানগর্ভ আলোচনা করেন যা সবাইকে বিস্মিত করে দেয়। তার প্রতিটি কাজেই ছিল এক স্বর্গীয় ছাপ। কর্মজীবন, ভালোবাসা ও বিপ্লবের বার্তা। 30 বছর বয়সে তিনি তার মূল কর্মজীবন শুরু করেন। তিনি এক ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, ক্ষমা এবং অনুশোচনার ডাক দেন। তার শিক্ষা ছিল প্রচলিত প্রথার বিরুদ্ধে এক শান্ত বিপ্লব। তিনি বলতেন, বাহ্যিক আচারের চেয়ে অন্তরের পবিত্রতাই আসল। তার ডাকে সাড়া দিয়ে সাধারণ জেলে থেকে শুরু করে কর আদায়কারী পর্যন্ত নানা স্তরের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে। ঈশ্বরের দেওয়া ক্ষমতা বলে তিনি বহু অলৌকিক কাজ করেন। তিনি অসুস্থকে সুস্থ করেছেন, অন্ধকে দিয়েছেন দৃষ্টি, সামান্য খাবার দিয়ে হাজার হাজার মানুষকে খাইয়েছেন এবং এমনকি মৃতকেও জীবন দান করেছেন। তার দয়া ও অলৌকিক ক্ষমতার কথা চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ তার অনুসারী হয়ে ওঠে। শেষ পর্যায়ে ও উত্তরাধিকার, আত্মত্যাগ এবং মহাপ্রস্থান ইসলামিক বর্ণনার উপর ভিত্তি করে। ইসলামী দৃষ্টিকোণ থেকে তার জীবন কাহিনী, কিন্তু তার ক্রমবর্ধমান প্রভাব ও বিপ্লবী বার্তা তৎকালীন ধর্মীয় নেতা এবং শাসকদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করে। তার অনুসারীদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করে তার অবস্থান শত্রুদের জানিয়ে দেয়। কিন্তু সর্বশক্তিমান আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। যখন শত্রুরা তাকে ধরতে আসে, আল্লাহ তাআলা এক অলৌকিক উপায়ে তাকে রক্ষা করেন। শত্রুরা তার মতো দেখতে অন্য একজনকে ভুলবশত আটক করে এবং আল্লাহ তার প্রিয় নবী ঈসা কে অক্ষত অবস্থায় সশরীরে নিজের কাছে অর্থাৎ আসমানে তুলে নেন। তিনি মৃত্যুবরণ করেননি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীর শেষ সময়ে তিনি আবার ফিরে আসবেন এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি পৃথিবীতে রেখে গেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস, মানবপ্রেম এবং ক্ষমার এক কালজয়ী বার্তা, যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। ভয়েস ওভার বা গল্পটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা, অনেক তথ্য এখানে ভুল থাকতে পারে। আমি ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল থেকে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।